আসসালামু আলাইকুম। আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে। আহ, আজকে আজকে আমাদের মোটামুটি লাস্ট ক্লাস, এবং আমরা যা কিছু পড়েছি তার উপর বেস করে আজকে আমরা একটা ছোট্ট একটা ল্যাব কনফিগার করার চেষ্টা করব। যা যা নলেজ আমাদের আছে সেটার উপর বেস করে এখানে আমরা একটা একেবারে সিম্পল একটা ল্যাব ডিজাইন করছি। ধরেন আপনার বাসাবাড়ির যে নেটওয়ার্ক সেট আপ অনেকটা সেরকম। সো এই রাউটারটা মনে করেন আপনার বাসার রাউটার, আর এটা আপনার আইএসপির যে কানেক্টিভিটি দিছে সেখান থেকে ধরেন এই কানেক্টিভিটিটা দিছে। এটা আপনার ওই আইএসপি রাউটার, সে তার বাসা থেকে তার রাউটার থেকে আপনার বাসায় এই কানেক্টিভিটিটা দিছে। এটা আপনার রাউটার। এই রাউটারের 4-5টা পোর্ট থাকে। একটা দিয়ে আপনি আপনার ধরেন ল্যাপটপে বা ডেস্কটপে ডিরেক্ট কেবল দিয়ে কানেক্টিভিটি দিলেন, একটা ল্যাপটপে ওয়াইফাই দিয়ে কানেক্ট করলেন, আর একটা মোবাইল দিয়ে ওয়াইফাই কানেক্টিভিটি দিলেন। সো আমরা বোঝার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি রিয়েল লাইফে আমরা ধরি ইন্টারনেটে এই পোর্শনটা, আমরা পুরোটা ইন্টারনেট ধরে নেব এই পোর্শনটা। সো ইন্টারনেটে ধরেন ফেসবুকের সার্ভার আছে, ইউটিউবের সার্ভার আছে। আমরা আসলে বোঝার চেষ্টা করব ট্রাফিকটা কিভাবে আপনার পিসি থেকে এখান পর্যন্ত যায়, আবার গিয়ে রিপ্লাই সহকারে কিভাবে ফেরত আসে। এটা এই ছোট্ট ল্যাবটা কনফিগার করে বোঝার চেষ্টা করব। আমরা যতটুকু এখানে পড়ছি জাস্ট ততটুকু নলেজ দিয়ে। সো বোঝার সুবিধার্থে আমি কোথায় কোন আইপি অ্যাড্রেস হবে, কোন ডিভাইসটা কি হবে সেটা রেডি করে রাখছি, জাস্ট দ্রুত যেন করতে পারি আমরা সেজন্য। এছাড়া অন্য কোনো কনফিগারেশন দেওয়া হয়নি। ওকে, আমরা একটু লেভেলগুলো উঠে দিই যাতে দেখতে ফ্রেশ দেখা যায়। আচ্ছা, এই কম্পিউটারটাতে এটা আমরা ডেস্কটপ পিসি হিসেবে ধরে নিছি। সিসকো প্যাকেট ট্রেসার কি আপনারা কেউ আগে ইউজ করছেন? কি কি ইউজ করছেন একটু জানাবেন। জি ভাইয়া ইউজ করছি। তাহলে তো আপনার এটা মানে জানার কথা এটা ঠিক কিভাবে কাজ করে। আপনি কি এটা কনফিগার করতে পারবেন যদি আমি আপনাদেরকে ল্যাবটা দিয়ে দিই? ভাইয়া কিরকম কনফিগার বুঝি নাই। কনফিগার করা বলতে এই কম্পিউটার থেকে, এটা না, এই সবগুলো ডিভাইস থেকে এই ডিভাইসগুলোতে রিচ করতে পারতে হবে। পসিবল? না পারলে সমস্যা নেই, আমি তো দেখাই দেবো। জাস্ট জিজ্ঞাসা করলাম যে পারবেন কিনা। আচ্ছা, যাই হোক, ধরেন এটা আপনার বাসার রাউটার। আমাদের যে বাসার রাউটারে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারি, একটা গুই থাকে। দেখেন, রিয়েল লাইফে আপনার বাসার রাউটারটা দেখতেও কিন্তু এরকম। ওয়ান কানেক্টিভিটি অর্থাৎ ইন্টারনেট আইএসপি থেকে যে লাইনটা আসে সেটা কানেক্ট করার জন্য আলাদা একটা পোর্ট থাকে, আর এরকম 4টা 5টা 3টা ডিভাইস ভেদে কম বেশি হয়, একসাথে পোর্ট থাকে। এই পোর্টটা অ্যাকচুয়ালি লেয়ার 3 পোর্ট। এই পোর্টটা অর্থাৎ এখানে আপনি আইপি বসাতে পারবেন। আর এই পোর্টগুলো একটা সুইচ হিসেবে কাজ করে। হ্যাঁ, তার ব্যাকগ্রাউন্ডে একটা লজিক্যাল পোর্ট আছে, সেখানেও আপনি একটা আইপি কাজ বসাইলে কাজ করবে। ওই আইপিটা এই যে কোনো পোর্টে, এই 4টা পোর্টে যে কোনো পোর্টে কাজ করলেই এই নেটওয়ার্কে অ্যাক্সেস পেয়ে যাবেন। রিয়েল লাইফে এটা সুইচ পোর্ট হিসেবে কাজ করে, এটা হচ্ছে লেয়ার 3 পোর্ট হিসেবে কাজ করে। আমরা যদি এই সুইচের গুইটা দেখি, দেখবেন আপনি এরকম একটা, এইটা তো সিসকো রাউটারের গুই, জাস্ট ল্যাবের জন্য দেওয়া হয়েছে। এটা যে কেউ ফ্রিতেই। আচ্ছা,
সবাইকে এই প্যাকেট ট্রেসার সম্পর্কে জানেন? আমি সরি ভুলে গেছি এটা জিজ্ঞাসা করতে, যারা একেবারেই জানেন না এই টুলটা সিসকো প্যাকেট ট্রেসার, এটা একেবারে ফ্রি একটা টুল। সিসকো নেটকেট একাডেমিতে গিয়ে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, তারপরে ওদের নেটওয়ার্কিংয়ের বেসিক সম্পর্কে টুলস কী কী আছে সেটা আইডিয়া দেওয়ার একটা কোর্স আছে, সেই কোর্সে আপনি এনরোল করলে এই সফটওয়্যারটা ডাউনলোড করতে পারবেন যদি সিসকোর ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে চান। আর এমনিতেও তো যে কারো কাছ থেকে আপনি নিয়ে ইনস্টল করতেই পারবেন, সেটা তো ইস্যু নেই। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম, আমরা বাসাবাড়িতে যে রাউটারগুলো ইউজ করি প্রত্যেকটার একটা গুই ইন্টারফেস থাকে। আমরা অনেকে হয়তো অ্যাক্সেস করতে পারি, কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট হিসেবে অ্যাটলিস্ট আপনার সেটা জানার কথা। সো এই ডিভাইসটাতেও আমরা অ্যাক্সেস করলে এরকম একটা গুই পাবো। তো যেহেতু ল্যাবে আলাদা করে আইপি অ্যাড্রেস ব্রাউজারে চেপে অ্যাক্সেস করতে হয় না, সে ক্লিক করলে অ্যাক্সেস করতে দেয়। আমরা দেখেন ওই যে লেয়ার 3 পোর্টের কথা বলছিলাম, এই পোর্টের কথা, এই পোর্টটা হইলে অ্যাকচুয়ালি এই যে ইন্টারনেট সেট আপের জন্য এই পোর্টটা, এই 103.222.21.2 এই আইপি অ্যাড্রেসটা বসাইছে এখানে। দেখেন 103.222.21.2 এই পোর্টটা অ্যাকচুয়ালি ওই পোর্টটা। আর এই যে তিনটা পোর্ট অ্যাকচুয়ালি আদতে একটা পোর্ট, মানে দেখা যাচ্ছে 4টা পোর্ট, কিন্তু ব্যাকগ্রাউন্ডে তারা একটা পোর্ট থেকেই কানেক্টিভিটি পায় একটা নেটওয়ার্কের আন্ডারেই। অর্থাৎ এই 4টা পোর্ট, ধরেন এটা একটা সফটওয়্যারের ভিতরে লজিক্যালি তারা একটা পোর্টের সাথেই কানেক্টেড। সো আপনি ওই পোর্টে যে আইপি অ্যাড্রেস দিবেন, এই পোর্টে যে নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস দিবেন, এই পোর্টেও সেম নেটওয়ার্কের অ্যাক্সেস পাবে, কিন্তু এইটা আবার ডিফারেন্ট পোর্ট। একেবারে রিয়েল লাইফেও হুবহু ওই যে সুইচ পোর্ট যেটা বলতেছিলাম, ওই পোর্টটা হচ্ছে এটা 192.168.0.1 আর /24, অর্থাৎ 255 সাবনেট মাস্টার, এইটা এখান থেকে কাজ করবে। এবং আমরা ডিএইচসিপি পড়াইছিলাম, আমরা ডিএইচসিপি বলে দিছি, ডিএইচসিপি সার্ভার একটা কনফিগার করতে বলছি, সেখানে ডিএইচসিপি সার্ভারের আইপি অ্যাড্রেস শুরু হবে 100 থেকে, আর টোটাল এই সার্ভারটা আইপি দিবে 100টা ডিভাইসকে। তাহলে টোটাল আইপি কত? 100, মানে 100, 101, 102 এরকম করে 100টা হইলে টোটাল 199 পর্যন্ত যাবে, যেহেতু জিরো সহ। সো 100 থেকে 199টা আইপি পাবে। আমরা এই কম্পিউটারটাতে একটা স্ট্যাটিক আইপি বসায় রাখছি, দেখেন একটা স্ট্যাটিক আইপি বসায় রাখছি 192.168.0.100। আমরা যদি ডিএসসিপি এনাবল করে দিই, দেখবেন ও এই 192.168.0.0/24 এই ব্লকের একটা আইপি অ্যাড্রেস পাবে, 192.168.0.104 একটা আইপি অ্যাড্রেস কিন্তু সে পেয়ে গেছে। এবং আচ্ছা, এইটাতে আমরা ওই স্ট্যাটিক আইপিটাই দিয়ে দিই আমাদের, আমরা যাতে দুইটাই দেখতে পারি। 192.168.0 কত দিয়েছিলাম তখন, ধরেন 10 দিয়ে দিলাম, মেবি 10ই দেওয়া ছিল, 255 আর গেটওয়েটা হচ্ছে 192.168.0.1। গেটওয়েটা কি? গেটওয়েটা হচ্ছিল এই যে ব্যাকগ্রাউন্ডে যে ইন্টারফেসটা আছে, আমরা বললাম এই আইপিটা যেখানে বসানো তার আইপি অ্যাড্রেসটা, অর্থাৎ এই ডিভাইসের আইপি হচ্ছে 192.168.0.10। এখান থেকে যে কোনো ধরনের ট্রাফিক, যত ধরনের ট্রাফিক আপনি ইউটিউবে যাইতে চান বা এই ডিভাইসে যাইতে চান, সেটা যাইতে হলে এই গেটওয়ের কাছে আগে যাইতে হবে। গেটওয়ের কাজই হচ্ছে, মানে ধরেন আপনি আপনার ঘর, এটা আপনাদের যে বাড়ি, এটা ধরেন ওই বাড়ি, এই বাড়িতে অনেকগুলো ফ্ল্যাট আছে, মানে আপনাদের যে বাসা, ঢাকায় যে বাসায় থাকেন, এখানে অনেকগুলো ফ্ল্যাট আছে। সো আপনার বাসার থেকে, আপনার ফ্ল্যাট থেকে বের হয়ে পাশের ফ্ল্যাটে যাবেন, তার জন্য হয়তো আপনি আপনার ফ্ল্যাট থেকে বের হয়ে ডিরেক্ট তার ফ্ল্যাটে ঢুকে যেতে পারবেন, বা তার উপরের ফ্লোর, নিচের ফ্ল্যাটে যেতে পারবেন। কিন্তু আপনার বাড়ি থেকে বের হইতে হলে আপনার একটা নির্দিষ্ট গেট আছে, ওই গেট দিয়ে যেতে হবে, এর বাইরে অন্য কোনো দিক দিয়ে হয়তো যেতে পারবেন। ধরে নেন চারোদিকে সিকিউর করা, খোলা টোলা নাই, তো আপনাকে ওই গেট দিয়ে যেখানেই যেতে চান, দুনিয়ার যেখানেই, পাশের বাসায় যান, পাশের দেশে যান, পাশের এলাকায় যান, যেখানেই যান, আপনাকে ওই গেট দিয়েই বের হতে হবে।
সো এই গেটওয়েটাও কাইন্ড অফ এরকম, এখান থেকে যেখানেই যান, এখানে যদি আরেকটা নেটওয়ার্ক কানেক্টেড থাকে আপনাকে প্রথমে আগে গেটওয়ের কাছে যাইতে হবে, তারপর গেটওয়ের থেকে আপনি এইদিকে যাবেন অথবা এদিকে যাবেন অথবা অন্য নেটওয়ার্ক থাকলে সেখানে যাবেন। সো গেটওয়ের কাজটা হচ্ছে এটা। সো আমরা এই ভাই একটা কোশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ বলেন। ভাই সাবনেটিং করার জন্য কি সুইচ বা হাব লাগে নাকি রাউটারে সাবনেটিং করা যায়? না, সাবনেটিং করা যায় বলতে আপনি সাবনেটিং এর ক্যালকুলেশন বোঝাতে বলতে চাচ্ছেন, না আইপি অ্যাড্রেসটা সাবনেট করে যে ডিফারেন্ট ডিফারেন্ট নেটওয়ার্ক পাবেন সেটা কথা হ্যাঁ, যে একটা বলছেন? বড় নেটওয়ার্কে যে ডিফারেন্ট ডিফারেন্ট নেটওয়ার্কে যে সাবনেট এখন ভাগ আপনি করে যে সেটা। ক্যালকুলেশনটা যেটা করতে চাচ্ছেন সেটা তো আপনি খাতা কলমে করবেন না, সেটার জন্য কোনো ডিভাইস দরকার নেই। না না, এইভাবে মানে আইপি গুলো অ্যাসাইন আইপি আলাদা আলাদা অ্যাসাইন নেটওয়ার্ক করতে অ্যাসাইন। আইপি বসাইতে হলে লেয়ার 3 ডিভাইস লাগবে, এবং লেয়ার 3 ডিভাইস সবসময় রাউটার হয় আর লেয়ার 3 সুইচ হয়, ঠিক আছে? হাব কোনো দিনই লেয়ার 3 ডিভাইস না। সো আপনাকে রাউটার না লাগবে না সুইচ লাগবে সেটা বিষয় না, লেয়ার 3 ডিভাইস লাগবে। লেয়ার 3 ডিভাইস এখন যেটা সেটার মধ্যে আপনি ওই সাবনেটেড আইপি বসাই ব্লক বসাইতে পারবেন। লেয়ার 3 ডিভাইস রাউটার হইতে পারে, লেয়ার 3 ডিভাইস সুইচ হইতে পারে, লেয়ার 3 ডিভাইস লোড ব্যালেন্সার হইতে পারে, লেয়ার 3 ডিভাইস ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল হইতে পারে, ফায়ারওয়াল হইতে পারে। লেয়ার 3 ডিভাইস অনেক কিছু আছে, বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। আর লেয়ার 2 ডিভাইস সেখানে আপনি কখনো আইপি অ্যাড্রেস বসাইতে পারবেন না। তো আমরা এই আইপি অ্যাড্রেসটা বসাইলাম। এখন এদের মধ্যে এই যে ব্যাকগ্রাউন্ডে যে পোর্ট আছে ওই পোর্ট আর এই ডিভাইসের মধ্যে কমিউনিকেশন এস্টাবলিশ হয়েছে কিনা একটু চেক করব। প্রথমে এই ডিভাইসের আইপি অ্যাড্রেসটা চেক করব যে তার আইপি অ্যাড্রেসটা সে ঠিকঠাক পাইছে কিনা। এই যে সে পাইছে, সে গেটওয়ে পাইছে, সে তার সাবনেটও ঠিকঠাক পেয়ে গেছে। এইটা ফার্স্ট ইথারনেট 0 ইসের নিক কার্ডে দেখাচ্ছে, অর্থাৎ এই কম্পিউটারটাতে কিন্তু বাই ডিফল্ট কি বলে এটাকে ওয়াইফাই কার্ড কানেক্টেড ছিল না। সরি, এটাতে তো ওয়াইফাই কার্ড নাই, এটাতে ওই ডিরেক্ট এই লাগানো আছে, পোর্টই লাগানো আছে, যে এরকম একটা পোর্ট। ল্যাপটপে গেলে ওটা আমরা দেখাচ্ছি। সো এখান থেকে একটু দেখবো যে সে গেটওয়ে পর্যন্ত রিচ করতে পারতেছি কিনা। আমরা রিচ করতে পারতেছি কিনা সেটা কীভাবে চেক করি? পিং করে 192.168.0.1, গেটওয়ের আইপি হচ্ছে 1। পিংয়ের রিপ্লাই যদি পায় তাহলে সে রিচ করতে পারতেছে। সো রিপ্লাই পাচ্ছে, তার মানে এখান পর্যন্ত রিচ করতে পারতেছে। সো এই ডিভাইস থেকে এই ডিভাইসের মধ্যে কানেক্টিভিটি এস্টাবলিশ হয়েছে, আমরা চেক করে ফেললাম। এবার এই ল্যাপটপের সাথে এই রাউটারের কানেক্টিভিটি এস্টাবলিশ হয়েছে কিনা একটু দেখি। বাই ডিফল্ট এইখানেও এই ইসের মতো একটা পোর্ট কানেক্টেড থাকে। কিসের মতো বলেন? ডেস্কটপের মতো এই যে এরকম একটা পোর্ট কানেক্টেড থাকে। সো আমরা এটা খুলে দিয়ে আমরা এখানে একটা ইসের পোর্ট কানেক্ট করে দিছি। এই যে এই ডিভাইসটা অফ করে নিতে হবে প্রথমে, এটাকে আমরা একটু সরায় নিয়ে আসলে এখানে দেখতে পাবো এই যে এই পোর্টটাকে, এটা একটা অ্যান্টেনা, যে বলে দিচ্ছে যে দি পিটি ল্যাপটপ NM 1 ওয়াট মডিউল প্রোভাইডস 2.4 গিগাহার্টজ ওয়্যারলেস ইন্টারফেস। অর্থাৎ এই মডিউলটা যদি আপনি ল্যাপটপে কানেক্ট করে দেন, এইটা আপনাকে একটা ওয়্যারলেস ইন্টারফেস, ওয়াইফাই ইন্টারফেস দিবে লজিক্যালি, মানে সফটওয়্যার হিসেবে, যেটা আপনি ওই ইসে কানেক্ট করতে পারবেন। সো আমরা ল্যাপটপে এটা নিয়ে বসাই দিচ্ছি, বসাই দিয়ে ল্যাপটপটা স্টার্ট করে দিচ্ছি। স্টার্ট করে দিলে সে কিছুক্ষণের মধ্যে দেখবেন এই যে কানেক্টিভিটিটা এস্টাবলিশ হয়ে গেছে। খেয়াল করছেন? এটা আবার বন্ধ করে দেখবেন যে অটো ডিসকানেক্ট হয়ে যাবে। বন্ধ করে দিয়েছি ল্যাপটপটা অন করলে সে আবার অটো কানেক্ট হয়ে যাবে। জাস্ট এটা স্টার্ট হওয়ার পরে এই যে কানেক্টিভিটি এস্টাবলিশ হয়ে গেছে। এবং সে কোন আইপি অ্যাড্রেস পাইছে? তার ডিএসসিপি অন করা ছিল, সে 104 আইপি অ্যাড্রেস পাইছে। এবং গেটওয়ে পাইছে, গেটওয়ের ইনফরমেশন ওই ডিএসসিপি সার্ভার থেকে নিয়ে নিছে। আমরা একটু দেখি সে গেটওয়ে পর্যন্ত রিচ করতে পারতেছে কিনা ঠিকঠাক। তার আইপিটা দেখে নিচ্ছি, আইপি কনফিগ দিয়ে এই যে 104 ওই ওয়্যারলেস 0 হিসেবে পাইছে মডিউলে। আর গেটওয়ে পর্যন্ত রিচ করতে পারতেছি কিনা দেখি। এইটা ভিজুয়ালিও আপনি দেখতে পারবেন, এটা তো আমরা পিং করে দেখতে পাচ্ছি। আপনি চাইলে সিমুলেশন আকারে এই প্যাকেট ট্রেসারে দেখতে পাবেন। তার জন্য কি করতে হবে? আপনাকে প্রথমে সিমুলেশন বাটনে ক্লিক করে সিমুলেশনটা মোডটা এনাবল করে নিতে হবে। তারপরে এই যে এখান থেকে প্যাকেট, এইটাকে এই দুইটা ডিভাইসের মধ্যে কমিউনিকেশন করাতে চাচ্ছি। প্রথমে যার
যে সেন্ডার হবে তার উপর ক্লিক করতে হবে, দেন রিসিভারের উপর ক্লিক করতে হবে, করে এই বাটনটা প্লে করে দিলে স্পিডটা যদিও এখানে একটু বেশি, সো সে আসলে দেখাচ্ছে আরেকবার, এবং নিচে দেখবেন আপনাকে ইন প্রোগ্রেস দেখাচ্ছে, সাকসেসফুল হলে এটা দেখাবে। প্রথম থেকে যদি আবার চালাই, এই যে ট্রাফিক একবার এখানে গেছে, দেন ট্রাফিক আবার এখানে ফেরত আসছে। এটা এইখান থেকে যখন আমরা এখানে দিব তখন আরো সুন্দরভাবে বুঝতে পারবো। আচ্ছা, এইখান থেকে এখানে যখন দিলাম এই পাশেও একটা ট্রাফিক আসছে, এই যে ট্রাফিক চলতেছে, এটা আসলে কি? এটা ওই যে আমরা বলছিলাম কিছু ব্রডকাস্ট মেসেজ পাস করে, হাবিজাবি কিছু ইনফরমেশন পাস করে, সেগুলো আসলে দেখাচ্ছে। সো সেগুলো আপাতত বাদ দিই। এইটা দেখলাম সে এখান পর্যন্ত রিচ করতে পারছে, এবং এবার মোবাইলটা দেখি, দেখেন একেবারে রিয়েল লাইফের মোবাইলের মতো সে কাজ করবে। সো সেখানেও যদি কানেক্ট করি ডিসিপিতে, ও একটা আইপি অ্যাড্রেস নিয়ে নেবে, আমরা নতুন করে ডিসিপি দিই, একটা আইপি অ্যাড্রেস নিবে 105, ও আইপি নিচ্ছে 105, দেখি সে ঠিকঠাক আইপি দেখাচ্ছে কিনা। সে দেখাচ্ছে 105 ওয়্যারলেস কানেক্টিভিটিতে। সো আমরা গেটওয়েকে একটু পিং করে দেখি 192.168.0.105, হ্যাঁ সেও গেটওয়ে রিচ করতে পারতেছে। এখন আমরা একটু দেখি এই দুই সবগুলো ডিভাইস তো একই নেটওয়ার্কে আছে, তারা নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারে কিনা। এই ডিভাইসের আইপি হচ্ছে 10, সো মোবাইল থেকে এই ডিভাইসটাকে একটু পিং করে দেখি 192.168.0.10, হ্যাঁ, এবং আমরা দেখতে পাচ্ছি সে কমিউনিকেট করতে পারতেছে। আর এইটা মেবি পাইছিল 4, এই 4কে পিং করা যায় কিনা, হ্যাঁ 4কেও পিং করা যাচ্ছে, অর্থাৎ রিচেবল, তারা নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারতেছে। এখন মজার বিষয় হলো আমরা এখানে একটা ফেসবুকের সার্ভার আছে, আমরা ডিরেক্ট ফেসবুক ব্রাউজ করতে যাব না এই মুহূর্তে, পিং করে বোঝার চেষ্টা করব যে আমার ডিভাইসগুলো থেকে ফেসবুক পর্যন্ত রিচ করতে পারতেছি কিনা। পিং 12.18.11.3 এই আইপি অ্যাড্রেসে যদি পিং চালাই, সে কিন্তু রিচ করতে পারতেছে না। দেখেন আমি কন্টিনিউয়াস একটা পিং চালাই রাখি, যেটা মানে হচ্ছে -t দেওয়া, মানে এই পিংটা -t ছাড়া দিলে 4টা পিং হওয়ার পর অটো বন্ধ হয়ে যায়, আর -t দিলে সেটা বন্ধ হবে না, আজীবন চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমি ম্যানুয়ালি বন্ধ না করবো। সো রিকোয়েস্ট টাইমড আউট, এবং ম্যানুয়ালি আপনি যদি দেখেন, সিমুলেশনটা যদি দেখেন, ওই পিংয়ের এই ট্রাফিকটা এখান থেকে যাবে, যাওয়ার পর সে আর কোনো রাস্তা খুঁজে পাবে না। অ্যাকচুয়ালি এখান থেকে কোন দিকে যাবে এই রাস্তাটা দেখেন, এই ট্রাফিকটা আমরা যদি প্যাকেটটা একটু অন করি, একটু দেখবেন সে কিন্তু গেটওয়ে বরাবর আসছে। এই যে আমরা পোর্ট লেয়ার 1-এ আমাদের যে ট্রাফিক ছিল, মানে প্রথমে আমরা এদিক থেকে চিন্তা করি, আমরা ওয়্যারলেস রাউটার 0-তে আছি, এগুলা বহুত কিছু জিনিসপাতি এখান থেকে আমরা শর্টকাটে বোঝার চেষ্টা করি। একটু প্রিভিয়াসলি যাই, সরি এটা প্রথম থেকে দিতে হবে আবার। দেখেন প্রথমে আমরা বলছিলাম কি মেসেজটা কোথায় যাবে, এই ডিভাইস থেকে এই ডিভাইসে, তাই না? তো এই ডিভাইসের আইপি কত 10, আর এই ডিভাইসের আইপি কত 1, এখানে গেটওয়ে দেখেন সোর্স আইপিটা হচ্ছে 10 আর ডেস্টিনেশন আইপিটা কত 1। আমরা কোন ধরনের ট্রাফিক পাঠাইতে চাচ্ছি? আমরা পাঠাইতে চাচ্ছি আইসিএমপি পিং করতে চাচ্ছি, যেটাকে আইসিএমপি ট্রাফিক বলা হয়। সেটা সেই ইনফরমেশন নিয়ে পরের লেয়ারে সে পাঠাইলো। এই পরের লেয়ারে যে আসলো এই ভ্যালুটা, দুইটা ম্যাক অ্যাড্রেস, দুইটা ডিভাইসের ম্যাক অ্যাড্রেস। লেয়ার 2-তে আমরা জানি ম্যাক অ্যাড্রেস কাজ করে, আসলেই কি ওই দুইটা ডিভাইসের ম্যাক অ্যাড্রেস কিনা আমরা একটু ডিভাইসগুলোতে গিয়ে চেক করে আসি। এখানে 00C সামথিং এটা, এই ডিভাইসে যদি আমরা যাই,
দেখেন আইপি কনফিগ স্ল্যাশ অল দিলে এই ইনফরমেশনটা পাওয়া যাবে কোনটা কার ম্যাক অ্যাড্রেস। আইপি কনফিগ স্ল্যাশ অল দেখেন আমরা ইথারনেট 0 থেকে পিং করার চেষ্টা করছি এবং এইখানে যদি আপনি আসেন এই যে দেখেন এটা হচ্ছে একটা ম্যাক অ্যাড্রেস, সরি এটা তো IPv6 অ্যাড্রেস, এইটা উপরের এটা এই ম্যাক অ্যাড্রেসটা কি, এই ম্যাক অ্যাড্রেসটা দেখেন 000C CF8E 0D79 অর্থাৎ অ্যাকচুয়াল যে সোর্স তার ম্যাক অ্যাড্রেস। আর এই ম্যাক অ্যাড্রেসটা কী হবে, এই ম্যাক অ্যাড্রেসটা হবে এই গেটওয়ের ম্যাক অ্যাড্রেস। এখন গেটওয়েতে আবার দুইটা পোর্ট আছে, একটা ইন্টারনেট পোর্ট আর একটা হচ্ছে এই মানে ল্যান এই অংশের একটা পোর্ট, আর একটা হচ্ছে এই যে এই পোর্টটা যেখানে কানেক্টেড। সো আমরা তো আসলে পিং করতেছি এই পোর্টে, এই আইপিটা যেই পোর্টে বসানো আছে সেখানে, তাহলে ওই পোর্শনের ম্যাক অ্যাড্রেসটা হবে। এখন আমি মাউসটা যদি ইসের উপর রাখি রাউটারের উপরে, দেখেন এখানে একটা ইনফরমেশন আসছে, সেটা হলো বাম পাশে দেখেন ল্যান লেখা আছে, ল্যানের ডান পাশে আপ লেখা আছে। আমি মাউসটা দিয়ে দেখাতে পারছি না এই জন্য, যেটা সরাইলে এই লেখাটা চলে যাবে। ল্যান তার পাশে আপ বরাবর আইপি অ্যাড্রেসটা বসানো আছে 192.168.0.1/24। তার ডান পাশে দেখেন ওই ম্যাক অ্যাড্রেসটা বসানো আছে 00049A3C7DCD, এটা দেখতে পাচ্ছেন? এই ইনফরমেশনটা কি দেখা যাচ্ছে? আমাকে শোনা যাচ্ছে না? জি ভাইয়া। আচ্ছা, একটু রেসপন্স করা লাগবে তো, আমি তো বুঝতে পারি না যে আমি আবার ডিসকানেক্ট হয়ে গেলাম কিনা। তো অ্যাকচুয়ালি ওই লেয়ারে আপনি যাচ্ছেন, ঠিক আছে? এইটা হচ্ছে এই ডিভাইস থেকে যে ট্রাফিকটা প্যাকেটটা আউট হইতেছে তার ইনফরমেশন। এইটা এরপরের আসলো আপনার এই ফাস্ট ইথারনেট পোর্টে, যেহেতু এই পোর্টে কানেক্টেড। দেন আপনি যদি নেক্সট লেয়ারে যান, এই ট্রাফিকটা মুছে গেছে, যেহেতু নতুন করে চালাইতে হবে। তা আমরা যে পড়ছিলাম যে এখানে ম্যাক অ্যাড্রেস অ্যাড হয়, আইপি অ্যাড্রেস অ্যাড হয়, সেটার একটা আইডিয়া পাইছেন? জি ভাইয়া। এইটা না দেখে ইসের থেকে দেখি, এখান থেকে আমরা পিং করবো এই ডিভাইসটা। এইবার এটা আসলে এই ডিভাইসে, আসলে এই ডিভাইসে ইন করছে এই মুহূর্তে। তো এই মুহূর্তে কিন্তু দেখেন ট্রাফিকটা প্রথমে ফ্লো হয়েছে এই 3 থেকে 2 থেকে 1, যখন এটা হচ্ছে ওই ডেস্কটপের ঘটনা এটা। আর এখন এই ট্রাফিকটা আছে এই ডিভাইসে রাউটারে, এইখানটা হচ্ছে ইন লেয়ার ইন করছে। দেখেন সে কিন্তু প্রথমে লেয়ার 1-এ নিয়ে গেছে, কারণ প্রথমে তো লেয়ার 1-এ যাবে। লেয়ার 1-এ নিয়ে যাওয়ার পরে সে চেক করবে যে আমার ই কিনা, মানে ওই ডিভাইসের ম্যাক অ্যাড্রেস কিনা। সো সে ম্যাক অ্যাড্রেস দেখতেছে, হ্যাঁ দিস দ্য ফ্রেম সোর্স ম্যাক অ্যাড্রেস। দেখেন 1 থেকে আমি নেক্সট দেওয়ার কারণে 2-তে চলে গেছে অটো। দ্য ফ্রেম সোর্স ম্যাক অ্যাড্রেস ওয়াজ ফাউন্ড ইন দ্য ম্যাক টেবিল অফ ওয়্যারলেস রাউটার। এই যে সোর্স তার ম্যাক অ্যাড্রেস কিন্তু এখানে আছে, এটা পাওয়া গেছে। দ্য ফ্রেম ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস ম্যাচেস দ্য ম্যাক অ্যাড্রেস অফ দ্য অ্যাক্টিভ ভিলেন ইন্টারফেস। ওর যে অ্যাক্টিভ ভিলেন ইন্টারফেসে ম্যাক অ্যাড্রেস আছে তার সাথে কিন্তু সে ম্যাচ করছে বলতেছে। The frame's destination MAC address matches the receiving port's MAC address, the broadcast address and multicast address. ও যে ইনফরমেশন পাঠাইছে সেগুলো এই ইনফরমেশনের সাথে ম্যাচ করছে। এখন এই ইনফরমেশন কই পাবেন? এই যে আপনার এই ইনবাউন্ড ডেটা যদি আপনি দেখেন সেখানে আপনি পাবেন এই যে সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, ডেস্টিনেশন 1 এইটা ছিল, মনে আছে আমরা এগুলো পড়ছিলাম যে ডেটার মধ্যে এই ইনফরমেশনগুলো থাকে। এই যে দেখেন প্রিম্বল, ডেস্টিনেশন অ্যাড্রেস, সোর্স অ্যাড্রেস, এর হাবিজাবি আরও আমরা যখন এটা সম্পর্কে ডিটেইলস আপনি পড়তে যাবেন তখন এইটা সম্পর্কে আইডিয়া পাবেন। সো পরের লেয়ারে যদি যাই, দ্য ডিভাইস ডিক্যাপসুলেট, দেখেন বলছে এখানে এই টার্মটা একটু বোঝা, দেখেন
দ্য ডিভাইস ডিক্যাপসুলেটস দ্য পিডিইউ ফ্রম দ্য ইথারনেট ফ্রেম। এই ইথারনেট ফ্রেম থেকে এই যে প্যাকেটটা পাইছে সেটাকে, ফ্রেমটা যে পাইছে সেটাকে ডিক্যাপসুলেট করছে। কেন? তার ইনফরমেশনের সাথে ম্যাচ করছে, তার জন্য সে ডিক্যাপসুলেট করছে। নইলে যদি ম্যাচ না করতো সে আসলে ডিক্যাপসুলেট করতো না। এবং আইপি অ্যাডার এবার বলতেছে কত, সোর্স পাঠাইছে কে 10, ডেস্টিনেশন আইপি হচ্ছে 1। ঠিক আছে, এই যে তারপরে কি ইনফরমেশন, এবার আউটলেয়ার, এবার আবার আউটলেয়ারে চলে যাবে, এখান থেকে আবার ইনফরমেশনটা বের হবে। সো এইভাবে করে এখন ঘটনাটা ঘটতেছে কি ব্যাকগ্রাউন্ডে, শর্টকাটে আমি বলি। এই রাউটারটাতে আমি গিয়ে যদি ইনফরমেশন দেখি, একটু ওপেন করে নিই। আপনারা কি পাবলিক আইপি প্রাইভেট আইপি মনে আছে? বলতে পারবেন কেউ? আমাকে একটু বলার চেষ্টা করেন যে এখানে আমি যে আইপি অ্যাড্রেসগুলো বসাইছি তার মধ্যে কোন আইপি অ্যাড্রেসগুলো পাবলিক, কোনটা প্রাইভেট। কেউ একটু বলার চেষ্টা করেন যে কোন আইপি অ্যাড্রেসগুলো পাবলিক, কোন আইপি অ্যাড্রেসগুলো প্রাইভেট। কেউ বলতে পারবে না? তো আপনাদের তো পড়ায় লস, মনে হয় নিজের আর পড়ার প্রয়োজন মনে করেন। অথচ আমি শুরুতেই বলছিলাম যে আপনাদের আসলে বেশিরভাগ পোর্শনটা পড়তে হবে। এই এতটুক পর্যন্ত যে কটা আইপি অ্যাড্রেস দেখা যাচ্ছে এগুলো হচ্ছে প্রাইভেট আইপি, কারণ এটা আপনার বাসার ভিতরের পোর্শন, আপনার পোর্শন। এখানে আসলে প্রাইভেট আইপি দিয়ে কানেক্টিভিটি, এইটা অন্য কেউ রিচ করতে পারবে না। এই কম্পিউটারটা কখনো আপনার এই আইপিতে পিং করতে পারবে না। এই কম্পিউটার বা ইন্টারনেট থেকে কেউ কখনো আপনার এই আইপিতে পিং করতে পারবে না, কারণ সে তাকে চিনে না। আপনি চাইলে এদেরকে রিচ করতে পারবেন। এই রিচ করতে হবে কিভাবে সেটাই আমরা একটু বোঝার চেষ্টা করব। সো দেখেন, আমি যদি এখানে যাই, আমি ইনফরমেশনগুলো একটু দিয়ে দিব। আমি কিন্তু বাই দ্য ওয়ে আমি কিন্তু এই কম্পিউটার থেকে এই আইপি অ্যাড্রেসটাকে পিং করতে পারবো, এই আইপি অ্যাড্রেসটাকে পিং করতে পারবো। কিন্তু একটু যদি দেখাই, দেখেন পিং, আমরা এটাও একটা পাবলিক আইপি অ্যাড্রেস 103 222 221 2, এই আইপি অ্যাড্রেসটাকে পিং করতে পারতেছি। এবং এই যে 221 এটাকেও আমি পিং করতে পারতেছি। কিন্তু ঝামেলাটা হয়ে যাবে এই পরের আইপি অ্যাড্রেসগুলোকে আমি আর পিং করতে পারবো না। 103 100 113 15 2 এটাকে আমি পিং করতে পারবো, কিন্তু এই রাউটারের বাইরে যে আইপি অ্যাড্রেসগুলো আছে এইগুলোকে আমি আর পিং করতে পারবো না। এই ডিভাইস থেকে এই আইপি অ্যাড্রেসটাকে পিং করি, দেখেন সেম নেটওয়ার্কের, এই যে একই নেটওয়ার্কের 113 15 2কে পিং করতে পারছি, কিন্তু 1কে পিং করতে পারবো না। পিং করলে কোনো রেজাল্ট পাবো না। এর কারণ কি হবে কেউ বলতে পারবেন? কি হতে পারে? আমরা একটু ঘটনাটা দেখার চেষ্টা করি ভিজুয়ালাইজেশনের মাধ্যমে। ভিজুয়ালাইজেশনের মাধ্যমে বোঝার চেষ্টা করি এই ডিভাইস থেকে। সরি, সিমুলেশন রিসেট কনস্ট্যান্ট ডিলে, এটা এই ডিভাইস থেকে এই ডিভাইসটাকে পিং করার চেষ্টা করি, সেই আসলে এটা কি অবস্থা দেখায়। আর এটা তো ডিরেক্ট দেখা যাচ্ছে। আবার যদি একটা
দেখেন ট্রাফিকটা প্রথমে এই ডিভাইসে আসলো, তারপরে এইখানে গেল রিপ্লাইটা, তারপরে ওখান থেকে আবার এখানে আসলো, দেন ওখান থেকে এখানে আসলো। কেন এটা একটু বলার চেষ্টা করবেন যদি কেউ, আমি তো এক্সপ্লেন করবো আপনারা না পারলে, কিন্তু এই ডিভাইস থেকে আমরা যদি নতুন করে দিই, কোথায় সেট ডিলিট, সো এই ডিভাইস থেকে আমরা যদি এইখানে পাঠাই, ট্রাফিক দেওয়ার চেষ্টা করি, তখন আসলে কি ঘটনাটা ঘটে দেখেন, এখান থেকে এখানে গেল, দেন এইখান থেকে ট্রাফিক এখানে গেল, এবার ক্রস মেসেজ দেখাচ্ছে, অর্থাৎ ট্রাফিকটা রিসিভ হয়নি, ইনফরমেশন সে পায়নি। আপনারা কি রাউটিং সম্পর্কে কোনো আইডিয়া আছে? রাউটিং সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? যারা নেটওয়ার্কিং করছেন তাদের অ্যাটলিস্ট এই আইডিয়াটা থাকার কথা। আচ্ছা ধরে নিচ্ছি নাই। দেখেন আমরা গতকালকে নেট পড়ছিলাম, আপনার ট্রাফিক যখন এখান থেকে বের হচ্ছে, কালারটা একটু চেঞ্জ করুন, আপনার ডিভাইসের ট্রাফিক যখন এখান থেকে বের হচ্ছে, এই কম্পিউটারটা থেকে বের হচ্ছে, এই পোর্শনে নেট হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনার সোর্স আইপিটা এই পোর্শনে এসে চেঞ্জ হয়ে এই আইপিটা সোর্স আইপির জায়গায় এই আইপিটা বসে যাচ্ছে। সো বসে যাওয়ার কারণে আপনি যখন এইখানে পিং করার চেষ্টা করতেছেন, আপনার ট্রাফিকটা যখন এখানে আসতেছে ও এইখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হওয়ার কারণে এই আইপিটা বসতেছে, বসে ট্রাফিকটা সর্বোচ্চ এখানে আসতেছে। কিন্তু আপনার এই রাউটারটা এই নেটওয়ার্ককে চেনে না, আপনার এই রাউটারটা কিন্তু এই নেটওয়ার্ককে চিনে না। এর কারণ হলো এই নেটওয়ার্কটা শুধু এতটুকুর মধ্যে, এই নেটওয়ার্ককে চিনে এই রাউটার আর এই রাউটার, এই রাউটার কিন্তু চিনে না। সো এই রাউটারটাকে আপনাকে চিনাই দিতে হবে, ঠিক আছে? এই রাউটারকে আপনার এই রাউটারকেও চিনাই দিতে হবে যে এই নেটওয়ার্কটা এই জায়গায় আছে, তুমি তাহলে যদি এই নেটওয়ার্কে যাইতে চাও তুমি এর কাছে যাবা, এর কাছে গেলে তুমি এই নেটওয়ার্ক পাবা। এটা রিপ্লাই পাঠানোর সময়, মানে রিকোয়েস্ট আপনি যখন এই নেটওয়ার্কে পাঠাইতে চাইবেন, আপনি আপনার এই রাউটারকে বলে দিবেন তুমি যদি এই নেটওয়ার্কে যাইতে চাও তুমি এই পাত দিয়েই তো অবশ্যই যাইতে হবে, তাহলে তুমি এরে জিজ্ঞাসা করবা, এই মানে এই ইন্টারফেসে গেলে এই রাউটারটা তারা চিনে, এইটা বলে দিতে হবে প্রথমত। দ্বিতীয়ত রিপ্লাই যখন রিকোয়েস্ট আসলো, আসার পরে রিপ্লাই তো আবার পাঠাইতে হবে। কম্পিউটার বা এই কম্পিউটিং সিস্টেম, এটাও একটা কম্পিউটিং সিস্টেম, এদের আসলে নিজেদের কোনো জ্ঞান বুদ্ধি নেই। আপনি ঠিক যেভাবে বলে দিবেন এইভাবেই কাজ করবে, ডানে বামে অন্য কিছু মাথা কাটায় একটু চিন্তা করার বিষয় যে রিকোয়েস্ট যেই পাত দিয়ে আসছে সেই পাত দিয়ে পাঠাই দিব না, সে আসলে অত চিন্তা করতে পারে না, সে আসলে একটু বলদ টাইপের। তারা এটাও বলে দিতে হবে যে এই যে নেটওয়ার্ক সোর্স আইপি চেঞ্জ হয়ে এই নেটওয়ার্ক থেকে যে রিকোয়েস্টটা আসছে, এই রিকোয়েস্টটা তুমি কোন পথে পাঠাইবা, এই নেটওয়ার্কে আবার সে চিনে না, কারণ এই নেটওয়ার্ক এই পোর্শনে এর সাথে কোনো কানেক্টিভিটি নেই। সো এই রাউটারটা করে কি এই নেটওয়ার্ককে চিনতে পারে না, তখন তারা একটা রাউট দিয়ে চিনিয়ে দিতে হয়, বলতে হয় যে তুমি যদি এই নেটওয়ার্কে যাইতে চাও তাহলে তুমি এই পাথ দিয়ে যাবা, আর ওই পাথ দিয়ে যাইতে হলে তুমি এই নেটওয়ার্ককে বলে নেটওয়ার্কের কাছে যাবা, সে গেলে তোমার রাস্তা দেখায় দিতে হবে কোন কোন দিক দিয়ে যাবে। তাহলে এইখানে যখন আমরা রাউটটা কনফিগার করব তার জন্য গেটওয়ে হবে এটা, আর এইখানে যখন রাউট কনফিগার করব তার জন্য গেটওয়ে অ্যাড্রেস হবে এইটা। এই জিনিসটা আমরা একটু কনফিগার করে দিই। এই জিনিসটা যদি একটু কনফিগার করে দিই, সিমুলেশনটা বন্ধ করে দিই,
দেখেন এই জিনিসটা এই রাউটারে অলরেডি করা আছে যে ওর গেটওয়ে হবে এই যে ইন্টারনেট, এই ইন্টারফেসে আমরা অলরেডি বসায় রাখছি ওর গেটওয়ে হবে এটা ডিফল্ট গেটওয়ে, অর্থাৎ তার কোনো যে কোনো নেটওয়ার্কে যাইতে হলে সে এই একের কাছে জিজ্ঞাসা করবে যে 103 222 221 এক। এই জন্য তাকে বলা আছে বলেই আপনি দেখবেন কোনো একটা ট্রাফিক পাঠানোর দরকার হইলে সে সুন্দর করে ওই পাশে পাঠায় দেয়, কাউরে জিজ্ঞাসা করে না, কারণ আপনি তো তারা বলেই রাখছেন আগে। আমি যদি আবার আরেকটু পাঠাই, ধরেন এইখান থেকে এখানেই পাঠাবো, সো দেখবেন ধরেন এই ডিভাইস থেকে এই ডিভাইসে পাঠাবো, সে কিন্তু আপনার ওই প্যাকেটটা দেখবেন অ্যাটলিস্ট এখান পর্যন্ত আসছে, এই যে এখান পর্যন্ত আসছে। আসার পরে এই আর এই নেটওয়ার্কটাকে আসলে চিনতে পারতেছে না, যার কারণে এই ইনফরমেশনটা দেখাইছে। এই যে এখানে আসছে, তারপরে এখানে আসছে, এই যে 3 নাম্বার এইখানে যখন আসছে দেখবেন দ্য ডিভাইস লুকস আপ দ্য ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস ইন দ্য রাউটিং টেবিল। সে খোঁজার চেষ্টা করছে কিন্তু রাউটিং টেবিলে এই যে ডেস্টিনেশন অ্যাড্রেসটা 12 18 11 3 12 18 11 3কে খোঁজার চেষ্টা করছে, কিন্তু সে আসলে পায় নাই, ইনফরমেশনটা পায় নাই। দেখবেন দ্য রাউটিং টেবিল ডাজ নট হ্যাভ দ্য রাউট টু দ্য ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস। এই রাউটারের রাউটিং টেবিলে এইখানে যে সার্ভারটা আছে তার ইনফরমেশন নাই, যার কারণে দ্য ডিভাইস ড্রপস দ্য প্যাকেট। বুঝতে পারছেন? না বুঝলে আরও বোঝাই, আর একটু সহজভাবে বোঝাই, মানে এখান থেকে প্যাকেটটা এখানে আসলো, দেন এখানে আসলো, পুরোটা আমরা একটু বোঝার চেষ্টা করি। যারা নেটওয়ার্ক বুঝতে চান এইগুলো কিন্তু বেসিক জিনিস, শুধুমাত্র নেটওয়ার্ক না, ওই যে ট্রাফিক অ্যানালাইসিস করতে চান, আপনার ডিভাইস কোথায় কোথায় কমিউনিকেট করতেছে, যাদের এই জিনিস ভালোভাবে শেখার ইচ্ছা তারা একটু আমার সাথে রেসপন্স করবেন, কোনো কোশ্চেন থাকলে বলবেন, আমরা আবারও পাঠাচ্ছি এই প্যাকেটটা। এইখান থেকে আমরা ধরেন এই সার্ভারে পাঠানোর চেষ্টা করলাম, তাহলে প্রথমে আমরা এই প্যাকেটে কি আছে একটু ইনফরমেশনটা দেখে নিই। এইটা যখন আউট হবে আমরা 192.168.10 আর 12 18 11 3 ডেস্টিনেশন আইপি কিন্তু অ্যাড্রেস এটা। দেখেন আমি কিন্তু এই ডিভাইস থেকে পাঠাতে যাচ্ছি, প্রথম আমার সোর্স অ্যাড্রেস আর ডেস্টিনেশন অ্যাড্রেস এটা। এই ডিভাইসে কি হচ্ছে দেখেন, শুরুই হয়েছে কিন্তু লেয়ার 3 দিয়ে, তারপরে নেক্সট লেয়ার দিলে এই যে লেয়ার 2 তে গেল। এখন আপনি বলতে পারবেন লেয়ার 7 6 5 4 ওইগুলো কেন আসলো না, রিয়েল ডিভাইস হলে এগুলো আসতো, এটা ল্যাবের ডিভাইস, এটা ডিরেক্ট আমরা পিং করতেছি, এখান থেকে ডিরেক্ট শুরু হয়েছে। বুঝতে পারছেন? লেয়ার 2 তে গিয়ে এইটা কার কার অ্যাড্রেস বসলো বলেন তো, এই 049837D এটা কিন্তু এই রাউটারের ওই পোর্টের অ্যাড্রেস। আমরা যদি একটু এখন দেখতে গেলে এটা আবার বন্ধ হয়ে যাবে। এই যে দেখেন ওই যে ল্যানের পাশে দেখেন এই রাউটারের ল্যান পোর্টের ম্যাক অ্যাড্রেস দেখাচ্ছে, কারণ ম্যাক অ্যাড্রেস দেখাচ্ছে কারণ আমরা তো গেটওয়ে এটা বসায় রাখছি, সো তার ম্যাক অ্যাড্রেস দেখাচ্ছে। আবার নেক্সট লেয়ারে গেলে এবার কেবলের পোর্ট, ওই যে কোন পোর্টে কানেক্টেড আছে এই পোর্ট দিয়ে পরের ডিভাইসে যাবে। এই যে এখন এখানে আর কোনো ইনফরমেশন নাই, এখান থেকে বের হবে ট্রাফিকটা, এখন এখান থেকে বের হবে। সো আমরা নেক্সটে গেলাম, এই ডিভাইসে আসলাম, প্যাকেট এই ডিভাইসে আসলো ট্রাফিক কেবল দিয়ে, আইসা এই যে ডিভাইসে ঢুকলো, দেখেন এখানে আবার 1 থেকে শুরু হয়েছে। আমরা ঠিক যেভাবে ওএসআই লেয়ার থেকে পড়ে আসছিলাম যে রিসিভার ডিভাইসে উপর থেকে শুরু হবে লেয়ার 7 6 5 4 3 2 1, আবার সরি সেন্ডার ডিভাইস থেকে শুরু হবে লেয়ার 7 6 5 4 3 2 1 এভাবে, আর রিসিভার যে তার এখান থেকে শুরু হবে 1 2 3 4 5 6 7 এভাবে যাবে। সো দেখেন রিসিভার ডিভাইস এবার এই প্যাকেটটা এই ডিভাইস রিসিভ করছে, সো তার এখানে কিন্তু পোর্ট 1 লেয়ার 1 থেকে শুরু হয়েছে। লেয়ার 1-এ তো এসে কিছু হইলো না, জাস্ট সে রিসিভ করছে, রিসিভ করে পরের ফ্রেমে পাঠিয়ে দিছে। সে দেখলো যে তার ম্যাক অ্যাড্রেস হ্যাঁ ঠিকঠাক আছে, এরপরে দেখলো সে কার কোন আইপি অ্যাড্রেসে যাবে, ওই যে ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস 12 18 11 3, এটা আসলে কে, এটা আসলে ওই যে ফেসবুকের সার্ভার, সেখানে ট্রাফিকটা যাবে। দ্য ডিভাইস লুকস আপ দ্য ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস ইন দ্য রাউটিং টেবিল। এই ডিভাইস বোঝার চেষ্টা করতেছে আমার রাউটিং টেবিলে এই আইপিটা কোথায় আছে, কোন দিক দিয়ে যাইতে হবে সেটা ইনফরমেশন আছে কিনা। সেই খুঁজে দেখবে তার আইপি অ্যাড্রেসে ওই ইনফরমেশনটা নাই। দ্য রাউটিং টেবিল ফাইন্ডস দ্য রাউটিং এন্ট্রি ইনটু দ্য ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস, দ্য ডেস্টিনেশন নেটওয়ার্ক ক্যান বি রিচড। ও কিন্তু
তার রাউটিং টেবিলে এটা নাই, কিন্তু সে বলতেছে দেখেন দ্য ডেস্টিনেশন নেটওয়ার্ক ক্যান বি রিচড ভায়া 103.222.221 এই আইপি অ্যাড্রেসটা বলতেছে। কেন বলতেছে এটা? কারণ আমরা গেটওয়ে সেট করে দিছিলাম, আমরা বলছিলাম তোমার কোনো ট্রাফিক দরকার হলে যার তার ট্রাফিক হোক, যেখানেই যাইতে তাও তোমার দরজা এটা, তুমি এর কাছে যাই জিজ্ঞাসা করবা। আপনারা কি এতটুকু বুঝতে পারছেন? আপনারা কিছুটা বুঝতে পারছি। হ্যাঁ বুঝিনি, কিছুটা বুঝতে পারছি। কিছুটা বুঝতে পারলে অনেক কিছু, প্রথমবার একবার পরে আপনি পুরোপুরি বুঝে যাবেন না, আপনি নিজে যখন পড়তে যাবেন তখন আসলে বুঝতে পারবেন। আমরা যে গেটওয়ে সেট করে দিছি, কিন্তু একটু রেসপন্স করার চেষ্টা করেন, এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি বলতেছি ওই যে ওএসআই লেয়ার আমরা যেদিন থেকে পড়া শুরু করতেছি সেদিন থেকে ইম্পর্ট্যান্ট বলতেছি, আর আজকে আপনারা এই থিওরি যা পড়ছেন প্লাস আজকের এই ল্যাব সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, এবং আজকে লাস্ট ক্লাস। সো এবং এই জিনিস আমি তো আপনাকে এখানে ফ্রিতে দেখাচ্ছি, এই জিনিস আপনি খুব একটা রিসোর্স খুঁজেও পাবেন না ইউটিউবে, দেখেন পাওয়া যাবে, কেউ আপনাকে বাংলায় ওইভাবে এক্সপ্লেন করবে কি না আমার জানা নাই। আচ্ছা যাই হোক, তাকে বলে দেওয়া হয়েছে আপনি যেখানেই যেতে চান রাউটার আপনাকে ওই গেটওয়ে কাছে গেলে পাবেন। সো সে বলতেছে দ্য ডেস্টিনেশন নেটওয়ার্ক ক্যান বি রিচড বাই এর কাছে। সো এই প্যাকেটটা ওই ইনফরমেশন ওই ইসে পাঠিয়ে দেওয়া হবে। ওই যে দেখেন লেয়ার 3 তে আবার লেয়ার 2 আসলো, এবং এই যে ম্যাক অ্যাড্রেসটা ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস এটা কার? এইটা আসলে অ্যাকচুয়ালি এই যে ইন্টারনেট পোর্টের ম্যাক অ্যাড্রেস। আমি যদি এখানে ইয়েটা রাখি, রাউটারটা রাখি, সে হয়তো দেখাবে। আচ্ছা এটাতে ক্লিক করতে হবে, ক্লিক করলে তো আবার ঝামেলা করে গেলাম, এটা স্লো। এই রাউটারটা ওপেন করতে রিসোর্স বেশি নেই, ক্লিক করতে চাই। দেখেন এই ইন্টারনেট পোর্ট দেখেন 2 নম্বরে, এই যে একেবারে উপর দিকে পোর্টের নিচে ইন্টারনেট, তার ম্যাক অ্যাড্রেস আসলে ওইটা 00021688001, এটা দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই ইন্টারফেস দিয়ে যেহেতু বেরোবে, এ হবে এবার ম্যাক সোর্স ম্যাক অ্যাড্রেস, আর এইটা হবে আপনার কি ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস। এবং সোর্স আইপি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সোর্স আইপি কিন্তু ঠিক আগের লেয়ারে কিন্তু সোর্স আইপি ছিল আপনার এই কম্পিউটারের সোর্স আইপি, দেখেন এইবার সোর্স আইপি কিন্তু আপনার ওই পাবলিক আইপিতে কনভার্ট হয়ে গেছে, অর্থাৎ নেট হয়ে গেছে। আর ডেস্টিনেশন আইপি ঠিকই আছে, দেখছেন এই নেটের কাজ আপনাকে কোথাও বলে দেয় নাই, কিন্তু এটা নেটের কারণে এই ঘটনাটা ঘটছে। অ্যান্ড ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে এই পোর্টের ইন্টারফেসের আইপি, এই যে দেখেন 12.221 আইপিটা যে ইন্টারফেসে বসানো আছে তার ম্যাক অ্যাড্রেস, একেবারে ডান পাশে মিলিয়ে দেখবেন গিগাবিট ইথারনেট 0/0/01 ইন্টারফেসের মধ্যে আইপি অ্যাড্রেস বসানো আছে 103.221.222.1/30। তার একেবারে ডান পাশে গেলে দেখবেন ম্যাক অ্যাড্রেসটা বসানো আছে 00085D86102, এইটাই সেই ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস। অর্থাৎ এই আইপিটা কলমটা যদি নিই, এখানে যে সোর্স আইপিটা চেঞ্জ ছিল এটা চেঞ্জ হয়ে সোর্সের জায়গায় এবার এইটা বসছে, এবং সোর্স ইন্টারফেসের ম্যাক অ্যাড্রেসটা বসছে, এই যে সোর্স ইন্টারফেসের ম্যাক অ্যাড্রেস, এবং এই যে ডেস্টিনেশন ইন্টারফেসের ম্যাক অ্যাড্রেস সেই ম্যাক অ্যাড্রেসটা এটা বসে ওই ফ্রেম বানায় এবার কেবল দিয়ে এটা পাঠিয়ে দিবে। পাঠিয়ে দেওয়ার পরে কি হয় দেখেন, আমরা পরের লেয়ারে গেলে সে আবার ওই কেবলে গেল, কেবল দিয়ে পাঠিয়ে দিল, এবং এবার দেখবেন ওই ট্রাফিকটা আপনার ইয়েতে চলে যাবে, কি বলে এই রাউটারে চলে আসবে। দেখেন এটা এই রাউটারে চলে আসছে, এবং এখানে আপনাকে এবার কি দেখাচ্ছে দেখেন, এই যে ইন হইলো, সে কেবল দিয়ে ঢুকলো নিচের লেয়ারে এবং আসলো পরের লেয়ারে। এটা কে পাঠাইছে? সোর্স অ্যাড্রেস হচ্ছে ওই যে এই রাউটারের আপনার কি বলে ইন্টারনেট ইন্টারফেসটা 00016858001। ডেস্টিনেশন এই ইন্টারফেসটা সে রিসিভ করে পরের লেয়ারে পাঠিয়ে দিল, কারণ তার ইনফরমেশন ঠিকঠাক আছে। এবার দেখলো কে সোর্স আইপি 221.2 এ পাঠাইছে,
এবং ডেস্টিনেশনকে 12, 18, 11, 3। এখন এবার বলবে কি ডেস্টিনেশন তো ঠিক আছে, কিন্তু এই ডেস্টিনেশনটা তো আমি চিনি না, মানে ও আর উপরের লেয়ার খুলতে যাবে না, কিন্তু এই করবে কি ডেস্টিনেশন আইপি পাইছে তার কাছে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে। এবার প্যাকেট যখন পাঠাবে তখন এবার তো ডেস্টিনেশনটা সে চিনে না, সে রাউটিং টেবিল খুঁজে দেখবে দ্য রাউটিং টেবিল ডাজন্ট হ্যাভ দ্য রাউট টু দ্য ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেসে যাওয়ার জন্য যে রাউটিং টেবিল যে ইনফরমেশন দরকার তার কাছে না থাকার কারণে দ্য ডিভাইস ড্রপস দ্য প্যাকেট। এই যে ক্রস চিহ্ন দিয়ে বোঝাচ্ছে আমি আর ভাইয়া তোমার এই প্যাকেট পাঠাইতে পারতেছি না, আমার কাছে ইনফরমেশন নাই, দুঃখিত। দ্য ডিভাইস সেন্ডস ব্যাক অ্যান এইচসিএমপি হোস্ট আনরিচেবল মেসেজ। শুধু ড্রপ করে পাঠিয়ে দিলেই হলো না, সে এই যে লাল খামটা দেখতেছেন এইটা দিয়ে সে রিপ্লাই পাঠাবে। যে কার কাছে পাঠাবে? অ্যাকচুয়ালি এবার সোর্স অ্যাড্রেস তো হচ্ছে এই ডিভাইসটা, এই আইপি অ্যাড্রেস থেকে আসছে, তার কাছে রিপ্লাইটা পাঠাবে যে ভাইয়া আমি তো আসলে তোমার ইয়েটা পাঠাইতে পারিনি। যখন এখানে আসবে এই ডিভাইস তো নিজে আসলে এই আইপি অ্যাড্রেস তো আসলে পিংটা করে নাই, করছে আসলে এ। সো তার হয়ে অন বিহাফ অফ দিস পিসি সে আসলে এই রিকোয়েস্টটা পাঠাইছিল। তো রিপ্লাইটা যখন এর কাছে আসবে সে আবার এটা এর কাছে পাঠিয়ে দিবে। দেখেন আমরা নেক্সট লেয়ারে গেলে সো এটা আসলে কাজ করতেছে না, এটা ড্রপ করে দিবে। এবং এই যে নতুন লেয়ারটা, নতুন ইনফরমেশনটা, এইটাতে আমরা যদি ক্লিক করি দেখেন এইবারে এইখানে ওপেন হবে যে এবার 103.221.221 এই আইপি ইন্টারফেস থেকে একটা আইসিএমপি মেসেজ পাঠাচ্ছে। সে ওই এই ইন্টারফেসের ম্যাক অ্যাড্রেস বসায় দিবে, দিয়ে নিচের লেয়ারে পাঠিয়ে দিবে। দেন আমরা যদি আবার এখানে প্রেস করি এই মেসেজ এখানে আসলো, এখানে কি আসলো? এখানে আসলো যে প্রথমে রিসিভ করলো এবং দ্য ফ্রেম ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস ম্যাচ করছে, সেজন্য সে ওপেন করছে। এবং এখানে বলছে রিসিভিং পোর্ট হ্যাজ এন ইনবাউন্ড ট্রাফিক অ্যান আইডি অফ 100। সে আসলে অ্যাক্সেস লিস্ট আমরা এখানে করে রাখছি যে নেট, এই যে অ্যাক্সেস লিস্টের কথা বলে রাখছি, নেটের ইনফরমেশন সেটার কাছে ট্রাফিকটা পাঠাবে। সো এই ট্রাফিকটা আমরা যদি আবার চাপ দিই এটা এর কাছে চলে আসবে। এই যে দেখেন এখানে ইনফরমেশনটা চলে আসলো। এই যে দেখেন মাঝে একটা সুইচ অপশন আসছে, কিন্তু আমাদের এখানে কোথাও সুইচ নাই। এই সুইচটা হলো ওই সেই সুইচ যেটা আসলে আমরা ওই যে বললাম বিল্ট ইন রাউটারের ভিতরে বিল্ট ইন সুইচ, যে পোর্টটা আসলে সুইচ পোর্ট হিসেবে কাজ করতেছে, যে 4-5টা পোর্ট আছে। বুঝতে পারছেন? এতটুক কেউ না কোথাও না বুঝলে একটু বলবেন, তাহলে আমরা বাকি পোর্শনে যাব। তবে সেন্ট ব্যাকটা বুঝতে পেরেছি 90%। আচ্ছা, না পুরোপুরি এখনোই বুঝবেন না, কারণ আপনার নিজে আপনি যতক্ষণ না করবেন ততক্ষণ আসলে ক্লিয়ার হবে না। এখন আমরা এই ডিভাইসটাকে, এই নেটওয়ার্কটাকে চিনাই দেব কিভাবে যাইতে হবে। তার জন্য আমরা এই ডিভাইসে একটা রাউট দিয়ে দিব, ঠিক আছে? সো এই জিনিসটা আসলে মুখস্থ আপনার করার দরকার নেই, আপনি জাস্ট আপনি এটা নিয়ে পড়ালেখা করতে গেলে ইনফরমেশন পাবেন। সো আমি হচ্ছে এই ইনফরমেশনটা বসাই দিচ্ছি এখানে। আমি বলবো তুমি যদি এই নেটওয়ার্কে যাইতে চাও, এই নেটওয়ার্কের ব্লকটা হচ্ছে কমান্ডটা হচ্ছে আইপি রাউট দেওয়ার কমান্ডটা হলো এটা। আইপি রাউট যাইতে চাই কোথায়? 12, 18, 11, 3। আর সাবনেট মাস্ক /29/29কে আমরা সাবনেট মাস্ক যেভাবে লিখি নর্মালি সেটাতে কনভার্ট করি 255.255/29/29/30/31/32 8, অর্থাৎ 208 অর্থাৎ 56 248, এখানে হবে 248, সরি একটু ডট হবে 248। এই নেটওয়ার্কে যদি কেউ যেতে চায় তাহলে সে পাঠাবে কোথায়? এই রাউটারে কিন্তু এই যে রাউটার 0-তে কনফিগারেশনটা দিচ্ছি, মানে আইএসপি যে রাউটার। তুমি যদি এই নেটওয়ার্কে রিচ করতে চাও তুমি এই গেটওয়ের কাছে যাবা। এর বলে দিচ্ছি এই আইপিটা, গেটওয়ের আইপিটা বলে দিচ্ছি, দেখেন 100.13.15.1। সরি এখানে আসলে ডিভাইসের আইপি হবে না, এখানে আসলে নেটওয়ার্কের অ্যাড্রেসটা হবে। সেটা 11.3 না হয়ে 0 হবে, কারণ নেটওয়ার্কের অ্যাড্রেস কি বলবো না 12/18/29 এটা না
248 সরি 46 কেন লিখছি, 48 হবে, 248 এর জায়গায় 46 লিখে রাখছি। আচ্ছা যাই হোক, যার কারণে নিচ্ছিল না। এইটা দিয়ে আমি কমান্ডটা সেভ করে দিলাম এই ডিভাইসে। এখন এই ডিভাইসটা এখন কিন্তু আমরা দিছি, এখানে বলে দিছি যে এতক্ষণ সে বলতেছিল এই নেটওয়ার্কে যাওয়ার ইনফরমেশন আমার কাছে নাই, এখন ওরে চিনাই দিছি এই নেটওয়ার্কে কীভাবে যাইতে হবে এটা বলে দিছি। কেউ যদি এই নেটওয়ার্কে যাইতে চায়, অর্থাৎ এই ব্লকের ইন্টারনেটে বা এই ব্লকের ডিভাইসে যাইতে চায়, তাহলে তুমি তার এর কাছে যাই জিজ্ঞাসা করবা। সো ওই তখন আমাদের মেসেজটা এখানে আসছিল, আসার পর ক্রস হয়ে যাচ্ছিল, কারণ সে আসলে রাউটিং টেবিলে ইনফরমেশন খুঁজে পাচ্ছে না। এইবার আসলে সে ইনফরমেশন পাবে, দেখবে যে এর কাছে যাইতে বলছে, সো এই ডিভাইসটা এর কাছে পাঠিয়ে দিবে, এই রাউটারের কাছে পাঠিয়ে দিবে। এই রাউটারের সাথে যদি এই নেটওয়ার্কটা কানেক্টেড, সো এ কিন্তু এবার চিনবে রে, এই একই রাউটারে যদি এই নেটওয়ার্ক কানেক্টেড এ চিনে, সো এই ডিভাইসকেও চিনে, এই ডিভাইস এখানেও ট্রাফিকটা পাঠাবে। পাঠানোর পরে এখানে আবার একটা গেটওয়ে রিপ্লাইটা, এই রিকোয়েস্টটা এতটুকু পর্যন্ত আসবে এই সার্ভার পর্যন্ত, এবং তারও কিন্তু একটা গেটওয়ে বসানো আছে। আমরা যদি একটু দেখি, দেখেন এই গেটওয়েটা আমরা একটা স্ট্যাটিক আইপি বসায় রাখছি গেটওয়ে। এই গেটওয়ে দিয়ে তারে বলা মানে তোমার কাছে কোনো কিছু আসলে তুমি যদি পাঠাইতে চাও, তুমি কারো কাছে কমিউনিকেশন করতে চাও, তোমার জন্য দরজা হচ্ছে এটা, তোমার গেটওয়ে এটা। তুমি যা কিছু কারোর সাথে কমিউনিকেট করতে চাও, কারোর রিপ্লাই দিতে চাও, কারোর রিকোয়েস্ট করতে চাও, তুমি এর কাছে পাঠাবে ইনফরমেশন। সো রিকোয়েস্টটা যখন তার কাছে আসবে, সে একটা রিপ্লাই পাঠাবে, সেই রিপ্লাইটা তখন সে এর কাছে পাঠিয়ে দিবে, এই গেটওয়ের কাছে রিপ্লাইটা তখন এর রাউটারের কাছে আসবে। আসার পরে এই রাউটারে যেহেতু আমরা কোনো রাউট দেই নেই, এই নেটওয়ার্ককে চেনার জন্য এইখান থেকে এটা ক্রস হয়ে যাবে। এই রাউটার বলে ভাইয়া আমি তো আসলে এই নেটওয়ার্ককে চিনি না, সো আমি আসলে যাইতে পারবো না। দেখবেন ট্রাফিকটা ব্লক হবে, লস হবে এই জায়গায় এসে। আগে যেহেতু এই জায়গায় লস হচ্ছিল, এখন ট্রাফিকটা এখানে লস হবে। তবে লস হওয়ার আগে, ড্রপ হওয়ার আগে ট্রাফিকটা ঘুরে এই এতটুক হয়ে আবার এতটুকু এসে তারপরে ড্রপ হবে। আমরা এটা সিমুলেশনের মাধ্যমে দেখার চেষ্টা করব, কারণ সিমুলেশনে আপনি চোখে দেখতে পারবেন, পিং করলে আসলে জাস্ট এটা দেখা যায় না। সো আগের ইনফরমেশনটা ডিলিট করে দিচ্ছি। আমরা আবার ওই একই ডিভাইস থেকে এই ডিভাইসে পিং করব, দেন পাঠাইলাম। এই যে এই ট্রাফিক এখানে আসলো, ট্রাফিক এখানে আসলো, দেখেন এটা কিন্তু এখনো ড্রপ হয়নি। এইবার আমরা এটাকে ওপেন করব, কারণ আমরা তখন দেখছিলাম যে ওখানে ড্রপ হয়ে গেছে, সে রাউট পাচ্ছিল না। হ্যাঁ মনে আছে, আমরা কিন্তু তখন দেখতেছিলাম এখানে এই যে আউট লেয়ারে বলতেছিল আমি আসলে ইনফরমেশন পাচ্ছি না, যার কারণে এই লেয়ার 3 পোর্টটা ফাঁকা ছিল ঘরটা। এখন এখানে আমরা যাই, গেলে দেখবেন দ্য সিএফ টেবিল হ্যাজ দ্য এন্ট্রি ফর দ্য ডেস্টিনেশন আইপি, অর্থাৎ এই যে রাউটিং টেবিল তার জন্য একটা ইনপুট আছে, কারণ আমরা রাউটিংটা আগে দিয়ে দিছি। কোথায় দেওয়া দেখেন, ডেস্টিনেশন যদি 12, 18, 11, 3 যাইতে চায়, তাহলে তার গেটওয়ে হবে 103, 222, 221, 2। না সরি, এটা তো সোর্স অ্যাড্রেস, এটা হচ্ছে আপনার ওই ডেস্টিনেশন আইপি। রাউটিং টেবিলটা কি, রাউটিং টেবিল আমরা এখানে বলে দিছি, এটা এই পাশে আসবে। যখন আমরা এখানে নিচে যাই, দেখবেন এই অ্যাড্রেসটা, এই যে সোর্সের ম্যাক অ্যাড্রেস, এইটা একটু দেখবেন এটা কার, এইটাতে একটু আমরা যদি এখানে কার্সরটা রাখি সে দেখাবে ম্যাক অ্যাড্রেস, সোর্সের ম্যাক অ্যাড্রেস আর ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেসটা একটু মিলিয়ে দেখেন, যে দেখেন ওই যে 113.15.2 এই ইন্টারফেসের আইপিটা হচ্ছে, এই ইন্টারফেসের ম্যাক অ্যাড্রেসটা বসানো সোর্স অ্যাড্রেসে 000C85D8 6101, আর ডেস্টিনেশনে 0090 যেটা বসানো এইটা, এই ম্যাক অ্যাড্রেসটা দেখবেন এই ইন্টারফেসের, এই আইপিটা যেখানে বসানো সেই ইন্টারফেসের আইপি দেখেন 113.15.1 যে আইপি ইন্টারফেসে আইপিটা বসানো 13.15.1 দ্বিতীয় ইন্টারফেসটা, যেটা এটা মিলাইতে পারছেন 00902198C002 ম্যাক অ্যাড্রেসটা পাইছেন? কেউ একটু কনফার্ম করবেন যে ম্যাক অ্যাড্রেসটা মিলাইতে পারছেন কিনা, সোর্স ম্যাক, ডেস্টিনেশন ম্যাক। একটু রেসপন্স করা লাগবে।
আচ্ছা ধরে নিচ্ছি কেউ কথা বলতেছেন না, ধরে নিচ্ছি আপনারা যদি নিতে না চান তখন তো আসলে আর কিছু করার থাকে না। সো যাই হোক, ম্যাক অ্যাড্রেস ম্যাচ করতেছে, তখন সেই ট্রাফিকটা এই পরের ডিভাইসে সেন্ড করে দিবে। এই যে ট্রাফিকটা এই ডিভাইসে আসলো, সেমভাবে ম্যাচ করবে, এবং ট্রাফিক এই সুইচ থেকে এই ডিভাইস পর্যন্ত আসবে, আমরা বলছিলাম আসবে, এবং রিপ্লাই হিসেবে সে এখন এর কাছে পাঠাবে। এখানে এর কাছে গেল, রাউটারের কাছে গেল, এইবার রাউটার এটাকে ড্রপ করে দিবে। আমরা বলছিলাম সার্ভার পর্যন্ত আসবে, আসার পরে রাউটার এটা ড্রপ করবে। কেন রাউটার ড্রপ করবে ভাইয়া? আমি তো আসলে 103 ওই নেটওয়ার্কটাকে চিনি না। যে আমরা এখানে গেলাম, এখন দেখেন সে দ্য রাউটিং টেবিল ডাজ নট হ্যাভ রাউট টু দ্য ডেস্টিনেশন আইপি, এই ডেস্টিনেশনকে আসলে সে চিনে না, যার কারণে সাকসেসফুল হইতে পারে না, সে ড্রপ করে দিছে। এবং এই যে পিং রিপ্লাই এর কাছে, এইটা সে এই ডিভাইসের কাছে একটা পাঠিয়ে দিবে। এই যে এর কাছে আজ থেকে আসছিল সেখানে একটা পাঠিয়ে দিবে, এই যে সরি এই ডিভাইসটাকে। সো আমরা এই রাউটারটাতে এখন ওই আইপি অ্যাড্রেসটা বসাই দিব, রাউটিং ইনফরমেশনটা দিয়ে দিব। নেটওয়ার্ক অ্যাড্রেস কোথায় যাইতে চায়? যাইতে চায় হচ্ছে এই নেটওয়ার্কে। সো 103.222.0/30/30 এর জন্য হবে 255 এই নেটওয়ার্কে আসতে গেলে গেটওয়ে হবে, এই ডিভাইসের জন্য গেটওয়ে হবে এটা, বলবে তুমি এর কাছে পাঠাও। যদি এই নেটওয়ার্কে যেতে চাও, এটা বলে দিচ্ছি, এই নেটওয়ার্কে যেতে চাইলে তুমি এই আইপি এর কাছে গিয়ে জিজ্ঞাসা করো, তাহলে সে তোমার রাস্তা দেখাই দিবে। এই গেটওয়েটা কত? 113.15.2 113.15.2। এখন দেখবেন আমরা যদি কমিউনিকেশন করি, পুরো ট্রাফিকটা রিচ করবে। আগে যেখান এখানে ড্রপ করতেছিল সে চিনে না বলে, এই এখন সে চিনতে পারবে। এই ট্রাফিকটা যখন আসবে তারা বলা আছে তুমি এই নেটওয়ার্কে যাইতে চাও, এর কাছে রিপ্লাই পাবো। তো রিপ্লাইটা আবার এখানে আসবে, আসার পরে এ তো আসলে এই নেটওয়ার্ককে চিনে, এখানে আসবে, এখানে ওই সাবনেটের ওই নেটের ইনফরমেশন রাখা আছে। সো এখান থেকে রিপ্লাই আবার এর পাঠিয়ে দিবে, অর্থাৎ ফুল সাইকেলটা কমপ্লিট হবে। আর সাইকেলটা কমপ্লিট হলে মানে আপনি রিচেবল হয়ে গেছে, সবাই ওই ডিভাইস দুইটা কমিউনিকেট করতে পারতেছে। দেখেন এখান থেকে এখানে যদি আমি পিং করি, ট্রাফিক গেল আমার গেটওয়েতে, আইএসপি রাউটারে গেল, তারপরে এই রাউটারে গেল, দেন সার্ভারে আসবে, সার্ভার রিপ্লাই পাঠাইলো, সেটার সার্ভারের রাউটারে গেল, রাউটার থেকে এই রাউটারে আসলো, এই রাউটার থেকে আমার রাউটারে আসলো, এবং আমার রাউটার থেকে আলটিমেটলি আমার ডিভাইসে রিপ্লাই ফেরত আসলো, এবং এটা সাকসেসফুল দেখাচ্ছে। এবং এগুলো বাকি সবগুলো ডিভাইসের জন্য কাজ করবে। দেখবেন আমি ল্যাপটপ থেকেও যদি গুগলের সার্ভারটাকে পিং করি, ফেসবুকের সার্ভারটাকে কাজ করবে। 12, 18, 11, 3 একটু সময় নেবে, সময় নিয়ে এসে রিপ্লাইটা দেওয়া শুরু করবে, রিচ করতে পারবে। সরি, আমরা সিমুলেশন থেকে বের হইতে হবে, নাইলে আবার একটু সিমুলেশন ধরে রাখছে, সিমুলেশন থেকে বের হয়ে তারপর পিংটা করতে হবে। এই যে দেখেন পিং পাচ্ছে, এবং আপনি যদি মোবাইল থেকেও পিং করতে চান, যেহেতু সবাই একই নেটওয়ার্কে আছে, সো পাবে। এবার আমরা ফেসবুকের সার্ভারটাকে পিং না দিয়ে আমরা দিব গুগলের ইউটিউবের সার্ভারটা, যেটার আইপি অ্যাড্রেস হচ্ছে হাব। এতক্ষণে আমরা তো অলরেডি ক্লাসের শেষের দিকে চলে আসছি। সে পিং করার চেষ্টা করবে ইউটিউবের সার্ভারটাকে 12, 18, 11, 2 এই সার্ভারটাকে সে পিং করবে, দেখুন সেটা রিচ করতে পারবে। এই যে দেখেন একটা পিং মিস হয়েছে, ইনফরমেশনটা গ্যাদার করতে সে এখন পিং করতেছে, গুগল ইউটিউব সার্ভারকেও পিং করতে পারতেছে, এবং ফেসবুকের যে সার্ভার তাকেও সে পিং করতে পারতেছে। বুঝে গেল অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে ঘটনাটা কি ঘটে, কেন আমার ওএসআই লেয়ার বোঝার দরকার। এই যে ধরেন আপনার নেটওয়ার্কে কেউ কমিউনিকেশন করতেছে কিনা,
আপনার অগোচরে কোনো ভাইরাস বা সামথিং কিছু একটা পেলোড ইনস্টল হয়ে ট্রাফিক পাঠাচ্ছে কিনা, পাঠাইলে সে কোথায় কোথায় কমিউনিকেশন করতেছে, আপনি অ্যানালাইসিস আপনাকে জানতেই হবে, এটা শিখতেই হবে। এটা এবার আপনি ব্লু টিমে কাজ করেন, রেড টিমে কাজ করেন, পার্পল টিমে কাজ করেন, সাইবার সিকিউরিটি যেই ফিল্ডেও কাজ করেন না কেন, আপনাকে এই অ্যানালাইসিস বুঝতে হবে। এখন এই অ্যানালাইসিসটা আপনি পারবেন না যদি আপনার নেটওয়ার্কিং নলেজ না থাকে। অনেকেই বলে যে বেসিক আইডিয়া থাকলেই হয়ে যায়, কিন্তু আপনি চিন্তা করে দেখেন ওএসএল লেয়ারের নলেজ ভালোভাবে না থাকলে আপনি এই অ্যানালাইসিস করতে পারবেন? কোনো দিনও সম্ভব না। এটা তো আমরা একেবারে বেসিক পোর্শন দেখাইলাম, প্যাকেট ধরে ধরে প্যাকেটের হেডার কি, টেলার কি, কন্টেন্ট কি, অ্যাকচুয়াল কন্টেন্ট কি, কি কোন কোন ফ্ল্যাগ সেট করা আছে সেগুলো সহ অ্যানালাইজ করতে হয়। সো এত কিছু তো আমরা যাচ্ছি না, শর্টকাটে এটা ছোটোখাটো ল্যাবে দেখানোর জন্য এতটুকুই আসলে ফেয়ার এনাফ। এবং খুবই ইম্পর্ট্যান্ট, আপনাকে নিজেও আসলে অনেক কিছু পড়তে হবে। এই রিলেটেড কারো কোনো ইনফো কোশ্চেন থাকলে বলতে পারেন। না থাকলে আমরা শেষ করে দেব। আচ্ছা, আরেকটা মজার জিনিস, আমরা কিন্তু এই ডিভাইস থেকে এই ডিভাইসে পিং করতে পারতেছি। আপনি একটু খেয়াল করলে দেখবেন এই সার্ভার থেকে চাইলে আপনি এই ডিভাইসগুলোকে পিং করতে পারবেন না, কারণ আমরা বলছিলাম এগুলো প্রাইভেট আইপি। পিং 192.168.0 ধরেন 10, আপনার ডেস্কটপের আইপি অ্যাড্রেস 10, সে বলতেছে ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল, কারণ এই নেটওয়ার্ককে সে আসলে চিনেই না, কারণ সে কনভার্ট হয়ে আসছে। এই ডিভাইসগুলো এই এতটুকু সবাই সবাইকে চিনে। এই এতটুকু সবাই সবাইকে চিনে কারণ এটা পাবলিক পোর্শন। এই পোর্শনটা পুরোটা হিডেন থাকে, এরে কেউ চিনে না। তবে সে যখন ইন্টারনেট অ্যাক্সেস করতে চায় সে আসলে এর নাম নিয়ে বেরোয়, এর ইনফরমেশন নিয়ে কনভার্ট হয়ে বেরোয়, তখন আসলে এখান থেকে ইনফরমেশনটা এখানে আসে, এই রিপ্লাই এতটুকু পর্যন্ত আসে। আর যেহেতু সে কনভার্সনের কাজটা করে, তখন সে রিপ্লাইটাও কনভার্ট করে পাঠায় দেয়। এই হলো বিষয় মোটামুটি আজকে এতটুকুই, এবং আজকেই লাস্ট ক্লাস। আর আমরা বলেছিলাম যে আপনাদের একটা ইনফরমেশন দেওয়া হবে যে পরবর্তী কোনো কোর্স যদি আপনি যেটা সাইটেক থেকে অ্যানাউন্স হবে আপনি করতে চাইলে, আপনারা এনরোল করতে চাইলে আপনারা একটা বিশেষ ডিসকাউন্ট পাবেন। সেটা হচ্ছে ওইটা হচ্ছে আপনারা আপনাদের যে নাম, যে ইমেল অ্যাড্রেস, যে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করছেন সেটা যদি দেন, আপনি কোন ব্যাচের স্টুডেন্ট ছিলেন সেই ইনফরমেশনটা দিলে আপনি অটোমেটিকলি ওই এটা পেয়ে যাবেন ডিসকাউন্টটা। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, নইলে আমরা শেষ করে দিচ্ছি। আচ্ছা, ধরে নিচ্ছি কারো কোনো কোশ্চেন নেই, সো আমরা ক্লাসটা শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আমরা এই ক্লাসের ভিডিও প্লাস কন্টেন্টগুলো আমরা শেয়ার করে দিব, গ্রুপে শেয়ার করে দেব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।